তো তাদের জীবনের চাইতে কি বাংলাদেশের এই ক্ষমতার ভাগাভাগিটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? তাহলে কি আমরা বুঝে নেব যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা তাদের নিজ উদ্যোগে, নিজেদের আয়োজনে নিজেদেরকে করে নিতে হবে? তাহলে তারা পরিষ্কারভাবে বলুক যে আমরা জুলাই যোদ্ধাদের এবং যারা আন্দোলন করেছে, যারা এই সংগ্রাম করেছে, যাদের জন্য বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাদের কোনো ধরনের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো। যে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে বন্দুকের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাদের জীবনের মূল্য হয়তো বা সেই যে 8টি কুকুর ছানাকে চুবিয়ে মারার যে মূল্য, তার চেয়েতেও হয়তো অনেক কম। আমরা প্রাণীদের প্রতি, সকল সৃষ্টিকুলের প্রতি অত্যন্ত সংবেদনশীল, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যেই তড়িৎ গতিতে সেই 8টি কুকুর ছানাকে হত্যাকারী একজন নারীকে যেভাবে গ্রেফতার হতে দেখলাম, শরীফ ওসমান হাদিকে গুলি করার 24 ঘন্টা 48 ঘন্টা পার হওয়ার পরেও, রাষ্ট্রের সকল আয়োজনের পরেও আমরা কিন্তু প্রকৃত খুনিকে গ্রেফতার করতে দেখলাম দেখলাম না। তাহলে মিনিংটা কি দাঁড়ালো? আমাদের আজকে একজন সহযাত্রী, আমাদের বোন, তিনি গত 1 মাস যাবৎ তিনি লাগাতার হত্যার হুমকি পাচ্ছেন, মেসেজ পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে তাকে তো মানে সাইবার বুলিং করা হচ্ছে, যা খুশি তাই বলা হচ্ছে। তো একজন মানুষকে আমরা জানি তিনি কিন্তু ধানমন্ডি থানাতে অভিযোগও করেছিলেন সম্ভবত। হ্যাঁ, তিনি অভিযোগও করেছিলেন, কিন্তু তার কোনো অভিযোগ আমলে নেওয়া হয়নি। তো এই যে দেখেন আপনি যে, এবং আপনি দেখেন কি পরিমাণ নির্লজ্জের মতো একটি মানে মন্তব্য যে ওসমান হাদির এই গুলি করার ঘটনাটা একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি কি ভাবতে পারছেন যে তিনি কি বলছেন? কাদের কারণে আজকে তিনি নির্বাচন কমিশনার হতে পেরেছেন, কাদের কারণে আজকে বাংলাদেশে নির্বাচনের একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, তিনি কি ভাবতে পারতেছেন যে তিনি কি বলতেছেন? তিনি একটা সকল হত্যাকাণ্ডের সাথে তিনি ওসমান হাদির কে গুলি করার এটা মেলাচ্ছেন? তিনি বুঝতে পারতেছেন? তিনি স্বাভাবিক স্টেট অফ মাইন্ডে আছেন? আমার তো মনে হয় তার চিকিৎসা করা উচিত। তো এখন এই যে আমাদের বোনটাকে যে মানে হত্যার দিকে নিয়ে গেল কিংবা আত্মহননের দিকে নিয়ে গেল, যদিও আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে এটি আসলে হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা। কারণ হচ্ছে যে পুলিশ আজকে একজন মানুষের আত্মহত্যার জন্য অথবা আত্মহননের জন্য অনেকগুলা কারণ থাকতে পারে, কিন্তু এই যে তিনি তার একটা অভিযোগ দায়ের করেছেন এবং টোটাল 1 মাস ধরে তাকে এই পথে যাওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত করা হলো, সেই ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ার পরে আজকে পুলিশ বলছে যে পারিবারিক কলহের জেরে তিনি নাকি আত্মহত্যা করেছেন। এই যে আওয়ামী সন্ত্রাসীদের অপকর্মকে এক পাশে রেখে এই যে পারিবারিক কলহের কথাটা নিয়ে এসে যে একটি চাদর আবৃত করার যে একটা প্রয়াস, এবং আমরা কি দেখেছি হান্নান মাসুদের যে 3 জন কর্মী, তার ওখান থেকে তার 3 জন কর্মীকে কোপানো হয়েছে। হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণার সময় 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তারা কি বলতে চান? তারা কি এই জুলাইয়ের সন্তানদেরকে তারা কি অভিভাবকহীনভাবে এভাবে রাস্তায় মরে থাকার জন্য কিংবা ফাঁসির দড়িতে ঝুলে থাকার জন্য ছেড়ে দিতে চান? তো তাদের জীবনের চাইতে কি বাংলাদেশের এই ক্ষমতার ভাগাভাগিটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? তাহলে কি আমরা বুঝে নেব যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা তাদের নিজ উদ্যোগে, নিজেদের আয়োজনে নিজেদেরকে করে নিতে হবে? তাহলে তারা পরিষ্কারভাবে বলুক যে আমরা জুলাই যোদ্ধাদের এবং যারা আন্দোলন করেছে, যারা এই সংগ্রাম করেছে, যাদের জন্য বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাদের কোনো ধরনের কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না, সেটা পরিষ্কারভাবে বলে দিক। তাহলে হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে জুলাই যোদ্ধা সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের নিরাপত্তা দিবে, প্রস্তুত রয়েছে সরকার। প্রস্তুত রয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না যে কিভাবে প্রস্তুত রয়েছে। একটা ওসমান হাদির খুনি তিনি বীর দর্বে ইন্ডিয়াতে ভারতে পার হয়ে যায় এবং ভারত থেকে বীর দর্বে ঘোষণা করা হচ্ছে যে এর পরবর্তী টার্গেট হাসনাত আবদুল্লাহ। তো সেই প্রেক্ষাপটে আমার বোন যখন ফাঁসির দড়িতে ঝুলে থাকে এবং বিভিন্ন জায়গায় নির্বাচনে কাজ করতে গেলে, আমরা তো একটি গণপ্রত্যানের রাজনীতি থেকে তো আমরা একটি নির্বাচনের মধ্য দিয়ে তো আমরা আসলে গণতন্ত্রের অগ্রযাত্রায় নিজেরা অংশগ্রহণ করতে গিয়েছিলাম। আমরা তো চাচ্ছিলাম যে দেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্যে যাক, কিন্তু তাদেরকে যখন এই অভিভাবকত্বহীনভাবে কোনো ধরনের কোনো আইনি ইনিশিয়েটিভ না নিয়ে যখন তাদেরকে মৃত্যুর দিকে পর্যায়ক্রমে ঠেলে দেওয়া হয় এবং তাদের মৃত্যুকে স্বাভাবিক করে তোলার প্রস্তুতি মানে ক্ষেত্র তৈরি করা হয়, তখন আমরা আসলে কি বুঝবো? তখন কি আমরা বুঝবো যে আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে? তাহলে সেটা সরাসরি বলে দিক।
যে না আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিজেরা নেব। তো এই কারণেই আমি বারবার বলি যে এই নির্বাচনটা আসলে অনেক কিছু পরিষ্কার হওয়ার জন্য দরকার। আগে আমাদেরকে একটা ন্যারেটিভ তৈরি করেছে না, যে যারা নাকি সুযোগ সুবিধা পাওয়ার জন্য নির্বাচন পেছাতে চায়। এখন আমরা বলি যে আসলে কারা ক্ষমতা লোভী, আসলে কারা ক্ষমতার ভাগাভাগি করতে চায়, আসলে কারা রক্তের উপরে দাঁড়িয়ে শহীদের রক্ত বিক্রি করতে চায়, সেটা পরিষ্কার হওয়ার জন্য অবশ্যই বাংলাদেশে একটা নির্বাচন হওয়া দরকার। মুরসালিন ভাই, আপনি নির্বাচনের কথা বলছেন, নির্বাচন হওয়া দরকার ফেব্রুয়ারিতেই। তবে আপনি কিছুক্ষণ আগে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন এবং এই নির্বাচন কমিশনের কিছু ঊর্ধ্বত্বপূর্ণ আচরণের কথা বলছিলেন। এই পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে? হ্যাঁ, সেটাই তো আমরা বললাম যে এই কারণেই তো আমরা আরো বেশি করে নির্বাচন চাই, যে তারা যে দাবিটা করে যে নির্বাচনের উপযুক্ত একটা পরিবেশ আছে। তো আমরা যখন বলি তখন বলে যে এটা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, আমরা নাকি হঠকারী। ওকে, ভালো কথা, তাহলে আপনারা যেহেতু প্রস্তুত আছেন তাহলে প্রমাণ করে দেখান। অলরেডি কতগুলো লাশ পড়েছে 1.5 বছরে আমাদের এখানে কতগুলো লাশ পড়েছে, অস্ত্রের ঝঞ্ঝনানি। অভিযানে গেলেই অস্ত্র ধরা পড়ে, অভিযানে গেলেই অস্ত্র উদ্ধার হয়। তো এই অবস্থার মধ্যে আপনি বলতেছেন যে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ আছে। তো আমরাও দেখতে চাই যে কিভাবে সুষ্ঠু পরিবেশ আছে, কিভাবে আপনারা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবেন, সেটা আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা থাকবে। কিন্তু আমরা নিয়তের সততাটা দেখতে চাই, যে তারা এতদিন ধরে এই যে গণতান্ত্রিক অগ্রযাত্রা বলছে, এই অগ্রযাত্রার মধ্য দিয়ে তারা এই সমস্যাগুলো, এই 1.5 বছরে আমরা যে সমস্যাগুলো অ্যাড্রেস করেছি সেগুলো সমাধান না করে চরম পর্যায়ের ইগনোরেন্ট আচরণ করে তারা যে নির্বাচনের দিকে যাচ্ছে গায়ের জোরে। ওকে, ফাইন, আমরাও দেখতে চাই যে কতগুলো লাশের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের লাশের বিনিময়ে বাংলাদেশের গণতন্ত্রকে কিনতে হয়, কত রক্তের বন্যা বয়ে যাওয়ার পরে বাংলাদেশের গণতন্ত্রকে কিনতে হবে, সেটা আমরা দেখতে চাই যে আসলে কারা এই রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যে তারা কোন গণতন্ত্রটা প্রতিষ্ঠা করে, সেটা আমরাও দেখতে চাই। এই জন্য আমরা চাই যে অবশ্যই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়া দরকার, মানুষের মুখ উন্মোচন করার জন্য।